বিসিবি ভবন শেখ হাসিনা স্টেডিয়াম কিংবা একাডেমির এই পরিত্যক্ত জায়গা, যেখানেই সমস্যা সেখানেই ফারুক আহমেদ। গেল এক যুগের বেশি সময় ধরে নানা দুর্নীতির অভিযোগ। পাপনের আমলে সেসব দুর্নীতির বাইরেও শেরেই বাংলার অভ্যন্তরে এমন ময়লার স্তূপ থাকতে পারে, এমনটা হয়তো বিসিবির বাইরের কেউ আন্দাজও করতে পারেননি। ঠিক যেখানটায় ক্রিকেটাররা জিম করেন, দেশি বিদেশি তারকারাও যে স্তূপের পাশ দিয়েই হেঁটে চলেন। আমি যেই চেয়ারের উপর বসে আছি সেগুলো পরিত্যক্ত চেয়ার, গ্যালারিতে যেগুলো ছিল। গ্যালারির সংস্কার কাজ চলছে, নিশ্চিতভাবেই সেটি দর্শকদের জন্য সুখকর সংবাদ। তবে পরিত্যক্ত চেয়ারগুলো এই জায়গাটায় এনে স্তূপ আকারে রাখা হয়েছে। সাময়িক সময়ের জন্য রাখা যেতেই পারে, তবে এই যে আকাশি কালারের চেয়ারগুলো জুয়েল স্ট্যান্ডে যেগুলো ছিল, প্রায় 6 মাস যাবৎ এই জায়গাটায় পড়ে আছে। নতুন বিসিবি সভাপতি এসেছেন, তিনি এই জায়গাটি পরিদর্শন করেছেন। পরিত্যক্ত এই চেয়ারগুলোর স্তূপটি তিনি নিশ্চিতভাবেই অপসারণের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। বিসিবিতে কাজের মানুষের অভাব, আগের বোর্ডের অনেক পরিচালকই লাপাত্তা। ফারুক অল্প সংখ্যক পরিচালক নিয়েই রাত দিন কাজ করে যাচ্ছেন। বিসিবির অভ্যন্তরীণ সংস্কারের পাশাপাশি বাহ্যিক এমন প্রতিবন্ধকতাও গুরুত্বের সাথে বিবেচনা করছেন। যেমনটা বলছিলাম, যেখানেই সমস্যা সেখানেই ফারুক আহমেদ। আমার পেছনে যে রাস্তাটি দেখা যাচ্ছে সেই রাস্তা দিয়েই বিসিবির মিডিয়া সেন্টারে যেতে হয়, যেখানে ম্যাচ অফিসিয়ালরা বসেন, যেখানে গণমাধ্যম কর্মীরা বসেন, যেই বিল্ডিংটির নিচতলায় প্রেস কনফারেন্স হয়ে থাকে। আন্তর্জাতিক কোনো টিম যখন আসে তখন সেই দলের ক্যাপ্টেন কিংবা সেই দলের কোনো প্রতিনিধি এই মিডিয়া সেন্টারের নিচতলায় প্রেস কনফারেন্সে আসলে তাদের বক্তব্যটা রাখেন। সেই প্রেস কনফারেন্স রুমে যেতেই তার ডান পাশেই একটি ময়লার স্তূপ। পরিত্যক্ত যেই জিনিসপত্র রয়েছে সেগুলো এখানে স্তূপ আকারে সাজানো রয়েছে। এমনটা আজকাল কিংবা 1 মাস 2 মাসের ব্যাপার নয়, বেশ লম্বা সময় ধরে, বছরের পর বছর ধরে এই জায়গাটার এমনই অবস্থা। যখনই আন্তর্জাতিক কোনো সিরিজ হয় তখন কোনো একটা কাপড়ের আবরণ দিয়ে এই জায়গাটি ঢেকে দেওয়া হয়, আবর্জনা ঢাকার চেষ্টা করা হয়। তবে দিন বদলেছে, নতুন বিসিবিতে নতুন সভাপতি এসেছেন, তার নজরে বিষয়টি নিশ্চিতভাবেই এসেছে। যেমনটা তিনি আজ পরিদর্শন করেছেন এই জায়গাটির পরিত্রাণের জন্য তিনিও নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করবেন। ছাত্র আন্দোলনের পর দেশ সংস্কারের কাজ চলছে। ফারুকের অধীনে চলছে বিসিবি তথা ক্রিকেট সংস্কারের কাজ। অন্তর্বর্তীকালীন সময়ে ফারুক সিস্টেমেরই পরিবর্তন করতে চান। ফারুক যেন সিনেমার কোনো চরিত্র, বাংলাদেশ ক্রিকেটের যেখানেই সমস্যা সেখানেই ছুটে যান। শেরেইবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।